ভিডিওতে আমি 3টি আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাল টক মিষ্টি আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এখানে আমি জুড়ি আচার, এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। আর আরেকটা হয়েছে ক্যান্ডি। বাচ্চাদের জন্য ক্যান্ডিটা তো খুবই মজাদার একটা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি জাল টক মিষ্টি আচারটা বানিয়ে নিব। তার জন্য আমি প্রথমে আমগুলোকে এভাবে ছিলে নিব। এই যে দেখুন, আমগুলো কিন্তু ছিলা হয়ে গিয়েছে। এখন আমি টুকরো করে কেটে নেব। দেখুন এভাবে মাঝখান দিয়ে ফালি দিয়ে আমি দা দিয়ে কেটে নিয়েছি। যেহেতু পিছিটা একটু শক্ত, সেজন্যে চাকু দিয়ে কাটা যায়নি। এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। চিনিটার পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। আমগুলো প্রচণ্ড টক, সেজন্য আমি 1 কেজির মতো চিনি দিয়েছি। দেখুন চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। এই যে দেখুন কতটুকু চিনি গলে পানিটা উঠে গিয়েছে। চিনিটা কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়েছি, আর এর একটু পরিমাণটা বেশি দিতে হয়। এই যে এখন আমি সরাসরি চলে যাব চুলার কাছে। আমি বসিয়ে দিলাম, এখন জাল করে নেব। এই যে দেখুন চুলার হিটটাকে একেবারে বাড়িয়ে আপনারা জাল করে নেবেন। আলতো হাতে একটু হালকা নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দিব। যেহেতু হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে, পানিটা একটু শুকিয়ে আসছে। তার আগে এখন দিয়ে দিলাম আমি বিট লবণ 1 টেবিল চামচ, আর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। জালটা আমি আমার মতো করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আমি গুঁড়ো করে আগে থেকে রেখেছি সেটা। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ ফাঁকি যেটা, সেটা আমি 1 টেবিল চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে আবার জাল করে নেব। চুলার হিটটাকে আপনারা মিডিয়ামে রাখবেন না, একেবারে হাইতে রাখবেন। মাঝে মাঝে একটু সাইড দিয়ে ধরে নেড়ে ছেড়ে দিবেন, যাতে করে নিচে লেগে না যায়। এই যে দেখুন অলরেডি কিন্তু চিনির যে রসটা আছে সেটা কিন্তু দেখুন একেবারে গাঢ় হয়ে গিয়েছে। তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। দেখুন প্রথমে আপনাদের কাছে একটু ভয় লাগবে, যে মনে হয় যেন ভেঙে যাবে বা খুলে যাবে বিচি থেকে আচারগুলো, কিন্তু না, ঠান্ডা হওয়ার পরে বা আপনারা 1 রাত রেখে দিবেন পাতিলের মধ্যে, পরের দিন দেখবেন একেবারে শক্ত হয়ে গিয়েছে আচারগুলো। তখন আপনারা একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিলে আর সমস্যা হয় না। এখন বানাবো আমি আমের জুড়ি আচার। এই যে দেখতে তো পাচ্ছেন, আমের জুড়ি আচারটা বানানোর জন্য আমার যা যা লাগছে সব কিছু শেয়ার করবো, আপনারা সাথে থাকুন। প্রথমে আমি এই 4টি আম দিয়ে আমের জুড়ি আচার বানিয়ে নিব। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান সেজন্য কিন্তু আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আমি আমগুলোকে ছিলে নেব। এই আমের জুড়ি আচার কিন্তু যেহেতু জাল দেওয়া হয় না, সেজন্য কিন্তু বেশি টেস্টি হয়। আর আপনারা যদি চান যে আমি জালটা দিব, তাহলে জালটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি কিন্তু এই জুড়ি আচারের মধ্যে কিন্তু জাল দেইনি, টোটাল দিব না। আপনারা সাথে থাকুন, তখন কিন্তু দেখতে পারবেন। এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমগুলো একেবারে চিলা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে এইভাবে চিকন চিকন আলু ভাজির মতো। আপনারা চাইলে কাজটা দা দিয়ে করতে পারেন, আমি কিন্তু দা দিয়ে করিনি, গ্রেটার দিয়ে করেছি। এখন আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নেব। আমগুলোকে এমনভাবে ধুতে হবে যাতে করে একবারে ফ্রেশ পানি বের হয়। যতক্ষণ ফ্রেশ পানি বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা ধুয়ে নেবেন। ধোয়া শেষ হলে কিন্তু আমি হালকা একটু লবণ মাখিয়ে আবারও রেখে দিব 10 মিনিট। দেখুন 10 মিনিট পরে কতটা সফট হয়ে গিয়েছে। আর এখন আমি আবারও ধুয়ে নেব। আর এইভাবে ধুয়ে নিলে কিন্তু লবণ দিয়ে তখন এক্সট্রা যে ভিতরে কষ থাকে সেটা বের হয়ে যায়, আচারটা একেবারে জলজড়া হয়। সেজন্য মূলত লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া।
এই যে লবণ দিয়ে আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের যে আসল কাজটা করতে হবে, এখানে চিনি দিতে হবে। আমি 1 কেজি আম যেহেতু নিয়েছি সেজন্য আমি এখানে 3 পাওয়ার মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে তারপরে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এদিকে আমি 5 ফোড়নটারে একটু হালকা টেলে নেব, টেলে তারপরে ফাঁকি করে নেব। আমি এখানে 1 প্যাকেট 5 ফোড়ন এনেছি, এখানে 20 টাকার মতো নিয়েছে। আমি এখন হালকাভাবে একটু বেজে তারপরে আমি ব্লেন্ডারে চালু করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটার মধ্যে গুঁড়ো করে নিতে পারেন। আর এই যে দেখুন 1 ঘন্টা পরে আমি কিন্তু ফিরে আসছি। এখন চিনি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিব। আপনারা কিন্তু এক্সট্রা কোনো পানি দিবেন না, যদি এক্সট্রা পানি দেন সেক্ষেত্রে কিন্তু আচারটা গলে যাবে। এখন দিলাম গরম মশলা, 2টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটাকে বাড়িয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ বলক না আসবে। আর চুলার হিটটাকে আপনারা কমিয়ে দিতে পারবেন না, একেবারে হাইতে রাখতে হবে, তা না হলে কিন্তু এই আচারটা হবে না, গলে যাবে। আর যদি আপনারা চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একেবারে ঝরঝরা হবে। এই যে দেখুন আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। খুব সাবধানে আপনারা জাল করতে হবে যাতে করে নিচে লেগে না যায়, বারে বারে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন যে পানিটা উঠছে সেটা আস্তে শুকিয়ে আসছে, তার মানে আমার আচারটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব বিট লবণ, দিলাম 1 টেবিল চামচ, আর 5 ফোড়ন গুঁড়ো করা দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। অবশ্য লাল মরিচের গুঁড়োটা দিবেন, তখন কালারটা অনেক সুন্দর আসে। এই যে দেখতে তো পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। এখন দেখতে পারবেন যে আমার আচারটা গলে যায়নি, এই যে তার এই যে দেখুন আমি যেভাবে কুচি করেছি ঠিক সেভাবে আছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা যদি চিনি দিয়ে মাখিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আচারটা গলবে না। আর এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কোনো রোদে দেওয়া লাগবে না, ফ্রিজে নর্মাল চেম্বারে রাখা লাগবে না, আপনারা এমনিতে রেখে বছর জুড়ে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর ঠান্ডা হলে পরিবেশন করে নেব। আর এখন বানাবো আমি আমের ক্যান্ডি। আমের ক্যান্ডি বানালে সারা বছর আপনারা রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, বড় ছোট সবাই। এই যে দেখুন কতটা সুন্দর হয়। তাহলে চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। আমি আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আপনারা চাইলে আমের যে বিচি আছে সেটা সহ এভাবে কেটে নিতে পারেন। এখন চলে যাবে আমি চুলার কাছে। এই যে দেখুন আগে থেকে পানিটা বসিয়ে আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণটা দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম। এখন হালকা একটু বাফিয়ে নিব, বেশি বাফাবো না, কারণ বেশি বাফিয়ে নিলে কিন্তু ক্যান্ডি হবে না, ক্যান্ডিটা গলে যাবে, আমটা গলে যাবে। এই যে এভাবে আমি একটু চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। অলরেডি কিন্তু এই যে ভাপ চলে আসছে, তার মানে আমার আচারটা বাফিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাটনি দিয়ে ছেঁকে তারপরে একটা বাটিতে নিলাম। এই যে এই বাটির মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। আর দেখুন আমার কিন্তু আমটা পাকা, সেজন্য আমার আমটা গলে গিয়েছে। আপনারা চাইলে আর একটু কাঁচা কাঁচা রাখতে পারেন, তখন আরও বেশি সুন্দর হবে। এখন আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে তারপর আমি রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্যে। কারণ 4 থেকে 5 ঘন্টা রাখলে বা আপনারা রাতে কাজটা করলে সকাল পর্যন্ত আপনারা কিন্তু চিনি শিরাতে যদি আমগুলো রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিটা বেশি মজা হবে বা টেস্টি হবে। আমি কিন্তু সারা রাতের জন্যে রেখে দিব। এই যে দেখুন সকালবেলা আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে এখানে চিনিটা গলে দেখুন কতগুলো পানি উঠছে। এখন আমি শিরাগুলো থেকে যে আমের টুকরোগুলো আছে সেগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে বা চালনিতে নিয়ে আপনারা এইভাবে রোদে শুকিয়ে নেবেন, তখন কিন্তু হয়ে যাবে ক্যান্ডি। এখানে কিন্তু আর চুলাতে বসানো লাগবে না, আমি এখন সরাসরি রোদে দিয়ে দেখুন শুকিয়ে নিয়েছি। এখন আমি চিনিগুলোকে দেখুন ব্লেন্ডার করে তারপর
তারপরে একবারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে তো পাচ্ছেন, এখন হাত দিয়ে মেখে তারপর আমি একটা কাঁচের জার বা যে কোনো বয়ামের মধ্যে ভরে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই তাদেরকে কিন্তু সাপোর্ট করে দেব। হয়তো আমি একটু পিস করে দেব, আপনারা দিয়ে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।